দর্শক, ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তারা তো প্লেন নিয়ে গিয়ে রকেট হামলা করেছে পাকিস্তানের ওপরে, এবং মেরেছে কোথায়? পাঞ্জাব আর সিন্ধের ওপরে, শিয়ালকোট, এই জায়গাগুলো রকেট মেরেছে। এবং সেফ টেক অফ অ্যান্ড সেফ ল্যান্ডিং, কোথাও কোনো ঝামেলা হয়নি। পাকিস্তান তো ভাবতেই পারেনি যে তারা প্লেন নিয়ে আসবে, কারণ গাইডেড মিসাইল ফিসাইল তৈরি রাখিনি, যার জন্য পুরোপুরি মেরে দিয়ে চলে এসছে। সারা বিশ্বের কাছে তো পাকিস্তানের মুখ পড়ে গেল। এদিকে F-16 গুলো দিয়েছিল আমেরিকা। F-16 গুলো যখন এই সিঁদুরে যখন আমাদের অ্যাটাক করলো, কিছু F-16 তো গিয়েছে, একদম ধ্বংস হয়ে গিয়েছে। আর কিছু F-16 আপনার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই F-16 গুলোকে সারানোর জন্য পাকিস্তানকে $400 মিলিয়ন দেওয়া হয়। সেগুলো দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে F-16 গুলোকে আবার চালু করা হয়েছে। এবং তখন ওদের সঙ্গে কথা হয় পাকিস্তানের এখন সেনাপ্রধান, যিনি ফিল্ড মার্শাল, আমরা বলি ফেইল মার্শাল, ফেইল মার্শাল এই আসিম মুনির, দেখবেন বুকে এত লম্বা চওড়া চওড়া সমস্ত আপনার এই লাগানো আছে ব্যাচ। 4 যুদ্ধ হেরেছে। সেটা কোন যুদ্ধ জিতলি যে এতগুলো ব্যাচ পেলি তোরা? আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। তো যাই হোক, সেটা তো আলাদা প্রসঙ্গ। তখন ট্রাম্প বললেন যে, ভাই আমি তো বাগরাম এয়ারবেসের কথা শোনা মাত্র এ তো ভারতবর্ষের সৈনিক গিয়ে ওখানে তো বসে পড়েছে, তাহলে ফাঁকা করো এবার। তখন থেকে আবার শুরু হলো ছোটখাটো সংঘর্ষ শুরু হলো। এরা একেবারে 8-10টা পোস্ট সমস্ত ঘিরে ফিরে নিয়ে বিএলএ আর মুজিব ব্রিগেড আর বিএলএফ, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট অ্যান্ড বালুচিস্তান মুজিব ব্রিগেড, এরা 3 জনে একসঙ্গে, আর ওদিক দিয়ে টিটিপি ধরুন খাইবার পাখতুনখোয়া, সিন্ধ প্রদেশ, এখানে পাকিস্তান ঢুকতে পারে না, দুটো হাতছাড়া হয়ে গিয়েছে। এবার তারা করাচির দিকে এগোচ্ছে। করাচিটা গেলে আসল বন্দরটাই চলে যাবে। আমরা তো বলি ভাই করাচিটা তাড়াতাড়ি নিয়ে নেন। এই যে এখন যে ছোটখাটো লাগছিল, এবার আফগানিস্তান করেছে কি, হঠাৎ করে ওই এয়ার স্ট্রাইক করেছে। করার পর তারপরে তো একেবারে ওই বেড়া ফেরা ভেঙে, ডুরের লাইনে বেড়া ফেরা ভেঙে ভেতরে ঢুকে একেবারে ওই যত পোস্ট আছে সমস্ত পোস্টের গুলি চালিয়ে সব পালিয়ে গিয়েছে। প্যান্ট জামা খুলে সমস্ত সৈনিকরা পালিয়ে গিয়েছে, আর পোস্টগুলো সমস্ত দখল করে নিয়েছে। এই খবর পাওয়ার পর তখন পাকিস্তান আর্মি তখন এয়ার স্ট্রাইক শুরু করে। প্রথম হচ্ছে নিজেদের পোস্টেই এয়ার স্ট্রাইক করলো। তাতে কিছু আফগানিস্তানের যোদ্ধা মারা গেল। সংখ্যা কত বলা মুশকিল, অনেক অনেক মারা গেছে। আমরা 7টা পোস্ট টোটাল ধ্বংস করেছিল, তাতে অনেক অনেক যোদ্ধা মারা। উল্টো পাল্টা ফিগার আমি বলবো না, কারণ আমি কোন ফিগার, এই যুদ্ধের সময় না ফিগার বড্ড উল্টো পাল্টা হয়। একজন এক এক রকম ফিগার দেয়, আর সকালে যা বলছে বিকেলে যা উল্টো বলছে। তো ওই জন্য ফিগার নিয়ে কোনো কথা বলবো না। যদিও লেটেস্ট যেটা আমি জানতে পেরেছি, এখনো পর্যন্ত পাকিস্তান যা হিসেব দিচ্ছে, পাকিস্তানের 55 জন সেনা মারা গিয়েছে এবং 35 জন নাগরিক মারা গিয়েছে, সাধারণ নাগরিক, এই আফগানিস্তানের এতে হামলায়। তাতে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, খাজা, খটা মানে গলায় নুক আনতে গেলে গলার গভীর থেকে আনতে হয়, খাজা আসিফ। তো খাজা আসিফ একটা বিবৃতি দিয়েছেন যে আমরা এই যুদ্ধ ঘোষণা করলাম আফগানিস্তানের বিরুদ্ধে। দিয়ে কাল রাত্রির থেকে বোমা বর্ষণ শুরু হয়েছে। আর বোমা বর্ষণ কোথায় করেছে মাসুদ ভাই, সেটা হচ্ছে একেবারে যতগুলো লোকালয় রয়েছে সেই লোকালয়ের ওপরে। সেখানে প্রচুর মারা গিয়েছে শিশু এবং বৃদ্ধ। এই যে আপনি ম্যাপটা দিয়েছেন, যে ম্যাপটা আমি আপনাকে দিয়েছিলাম, এই যে কাবুল সংলগ্ন, এই যে আপনার জালালাবাদ আছে, তারপর আপনার ওদিকে
হেরাট আছে, তারপর আপনার এত ছোট আমি পড়তে পারছি না, তারপর কান্দাহার আছে এদিকে। কান্দাহার আছে। হ্যাঁ, দেখে বলুন তো। আমি তো এই কান্দাহার, মোবাইলটা খুন্দুজ, লাগিয়ে, মাজারি শরীফ, হ্যাঁ, এই তো জারাঞ্জ। মাজারে শরীফ, এই সমস্ত জায়গায় ওরা গোটা 8 জায়গায় ওরা হামলা চালিয়েছে কালকে সারা রাতে। আমি আপনাকে কতগুলো ভিডিও পাঠিয়েছি, ওইখানে দেখবেন একটা আল জাজিরার একটা ভিডিও রয়েছে যেখানে বোমা বর্ষণ করছে। সেই ভিডিও ডিরেক্টলি দেখানো যাবে কিনা আমি জানি না, কারণ এটা ইউটিউবের মধ্যে আবার আটকে যেতেও পারে। কিন্তু একটা ওদের দাবি হচ্ছে, আফগানিস্তানের সেনার দাবি হচ্ছে, এখন তারা আর্মি গঠন করেছে, আফগানিস্তান সেনার দাবি হচ্ছে তারা F-16 তারা ধ্বংস করে ফেলেছে এবং তার একটা ভিডিও ফুটেজ জারি করেছে। সেই ভিডিও ফুটেজটা সেখান থেকে স্টিল পিকচার দিয়ে আল জাজিরা একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্ট শুধু আপনাকে আমি দিয়েছি, রিপোর্টটাও আপনার কাছে আছে, আপনি দরকার হলে আপনি দেখাতে পারেন রিপোর্টটা। তো বর্তমানে এই অবস্থা, ওপেন ওয়ার, পাকিস্তান এন্ড আফগানিস্তান, তালিবান ক্লেম মেজর ক্যাজুয়ালিটিস। এইদিকে পাকিস্তান ক্লেম করছে, ওদিকে আফগানিস্তান ক্লেম করছে। এখন সঠিক সংখ্যা বলা মুশকিল, তবে মৃত্যু বেশ ভালো রকমের হয়েছে, দুপক্ষেরই মৃত্যু ভালো হয়েছে। যদিও আফগানিস্তানে বেশি মারা গেছে আমার বলে মনে হয়, কারণ শিশু এবং মহিলা যারা নিরাপরাধ ছিল আপনার এই বসতি এলাকায়, যেখানে সাধারণত যুদ্ধের সময় বসতি এলাকায় এড়িয়ে যাওয়াটাই হচ্ছে যুদ্ধের নীতি। কিন্তু আফগানিস্তান কোনোদিন, পাকিস্তান কোনোদিনই নীতি ভীতির বালাই মানে না, ওরা চেনে মাল। যে পয়সা দেবে সে হচ্ছে তার হয়ে নাচবে। মুজরা নাচে না। আফগানিস্তানের উপরে যে অ্যাটাকটা হয়েছে সেটা আছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যে পয়সা দিয়েছে 400 মিলিয়ন, ওইটাতে মুজরা নাচছে এখন। এই যতদিন পয়সা দেবে ততদিন পর্যন্ত এই যুদ্ধটা এখন চলবে। আপাতত এইটুকু আমি বলছি, এবার যদি আপনার দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে। কি তরুণদা, আসবো আপনার কাছে। আসছি আমি সংক্ষেপে আমাদের রফিক ভাইয়ের কাছেও একটু যাই। যে রফিক ভাই, এই যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা, এখন তো একেবারে ঘোষিত যুদ্ধ। এই যুদ্ধটা থামানোর জন্য আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিভিন্ন দেশ, বিশেষ করে চীন এবং রাশিয়া, তারা অনুরোধ করছে এ যুদ্ধ যেন বন্ধ করে বা সতর্ক হওয়ার জন্য উভয় পক্ষকে অনুরোধ করেছে। জাতিসংঘ থেকেও বলা হয়েছে। প্রশ্ন হলো, এই যে যুদ্ধটা তরুণদা যেভাবে বললেন, এটা একটা ঐতিহাসিক অনেক বড় সমস্যা। এই সমস্যাটা সমাধান হবে হয়তো কোনো এক সময় আলাপ আলোচনার মাধ্যমে, কিন্তু যুদ্ধের ফল কি, যেটা এই যে রমজান মাসে যে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, এর ফল কি? রফিক ভাই সংক্ষেপে। ধন্যবাদ মাসুদ ভাই।